আলিপুর জেনারেল হসপিটালে তখন কবি মাইকেল মধুসূদন দত্ত মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে। তাদের পুরনো এক কর্মচারীর মারফত কবি জানতে পারলেন প্রিয়তমা স্ত্রী হেনরিয়েটা আর এই পৃথিবীতে নেই। কবি একেবারে ভেঙে পড়লেন। মানসিক যন্ত্রণায় ছটফট করতে করতে কবিতার বন্ধু গৌরদাস বসাককে ডেকে এনে শেক্সপিয়ারের ম্যাকবেথ নাটক থেকে আবৃত্তি করতে লাগলেন। আউট আউট ব্রিফ ক্যান্ডেল লাইফস বাট এ ওয়াকিং শ্যাডো। এর বাংলাটা অনেকটাই এমন, নিভে যাও ক্ষণস্থায়ী মোমবাতি, জীবন্ত এক চলন্ত ছায়া। লিভার সিরোসিসে আক্রান্ত মাইকেল মধুসূদন দত্ত মাঝে মাঝে প্রলাপের সুরে বলে উঠতেন তিনি আবার সেরে উঠবেন, তিনি আবার কবিতা লিখবেন। কিন্তু স্ত্রী হেনরিয়েটার মৃত্যুর পর বেঁচে থাকার সকল স্বাদ আহ্লাদ মধ্য থেকে একেবারে নিস্তব্ধ হয়ে গেল। স্ত্রী বিয়োগের মাত্র 3 দিনের মধ্যেই মাইকেল মধুসূদন দত্ত ইহলোকের মায়া ত্যাগ করলেন। তার মৃত্যুর পরপরই শুরু হলো এক নতুন বিতর্ক। খ্রিস্টান ধর্মাবলম্বীরা অভিযোগ করলেন তাদের ধর্মীয় আচারের কোনোটিই মানেননি মাইকেল মধুসূদন দত্ত, তাই তারা মাইকেল মধুসূদন দত্তকে সমাহিত করতে পারবে না। অন্যদিকে হিন্দু সমাজের পক্ষ থেকে বলা হলো মাইকেল মধুসূদন দত্ত একজন ধর্মত্যাগী মানুষ। গঙ্গার ঘাটে মুখাগ্নির অধিকার থেকে বঞ্চিত হলেন মাইকেল মধুসূদন দত্ত। তখন আষাঢ়ের তীব্র গরম। হাসপাতালের মর্গে মাইকেল মধুসূদন দত্তের মরদেহটি নষ্ট হয়ে যাবার উপক্রম। এসব দেখে মাইকেল মধুসূদন দত্তের 3 বন্ধু গৌরদাস বসাক, মনমোহন ঘোষ এবং কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় খ্রিস্টীয় রীতিতে তাকে সমাহিত করার জন্য ব্যাপক চাপ তৈরি করলেন। অবশেষে প্রায় 400 মানুষের উপস্থিতিতে কলকাতার লোয়ার সার্কুলার রোড সেমিটারিতে কবির স্ত্রী হেনরিয়েটার পাশেই তাকে সমাহিত করা হয়। তার সমাধি ফলকে নিজেরই লেখা বিখ্যাত সমাধিলিপি কবিতাটি খোদাই করা রয়েছে। সেখানে তিনি আগন্তুককে উদ্দেশ্য করে লিখেছেন, দাঁড়াও পথিক বর, জন্ম যদি তব বঙ্গে, তিষ্ঠ ক্ষণকাল। এই পঙ্ক্তির মাধ্যমেই কবি মূলত দেশের প্রতি তার সুতীব্র ভালোবাসা এবং এই বঙ্গভূমির কোলে চিরনিদ্রায় শায়িত হবার তীব্র আকাঙ্ক্ষা প্রকাশ করেছিলেন। আজকে পর্যন্তই। সবসময় ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সকলের জন্য একরাশ শুভকামনা।